যে টেসলা যাইতেছে টিট প্যাপো বা তরকারি বাঙ্গারি যা আছে সব। এই ভিডিও না আমার কাছে ভালো লাগতেছে না, আপনার কাছে কি ভালো লাগবে? আসসালামু আলাইকুম। আমার 30 দিনের রমজানের চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিন। আমি আসলে আপনাদেরকে কিচ্ছু দেখাইতে পারবো না, কারণ আমি একটা সিঙ্গেল মানুষ। আমার কাজ হলো আমি অফিসে যাই, বাসায় যাই, মানে বাসা থেকে অফিসে আসি, এই হলো আমার কাজ। আমি রাস্তায় বেরোই না, আমার সাথে কোনো ক্যারেক্টার নেই। আমি ওইসব ভিডিও বানাইতে পছন্দ করি, বা আমি এগুলা বানাই যে আমার আসলে পার্সোনাল গ্রোথের জন্য কাজে দেয়। আমার প্রতিদিন আল্লাহর 30 দিনে একটা রুটিন যে আমি মেডিটেশন করি, বই পড়ি, কিন্তু ব্যাপারটা হইলো যে আমি আসলে এটা পরিপূর্ণ প্রপার হয়তো দেখা যায় 3 দিন করলে 4 দিন খুঁজতে হয় না। তো এই কারণে আসলে যে রমজানে কি করি টুকটাক ছোটখাটো ক্লিপ নিয়ে আমি ভাবলাম যে একটা ব্লগ বানাই। আর আমার বই পড়া আর মেডিটেশনটা কন্টিনিউ হোক। আমার প্রথম 10 দিনের বই হলো ইকিগাই। কালকে আমার 10 দিন হলো 14 পৃষ্ঠা করে পরে আপনাদেরকে প্রথম 14 পৃষ্ঠা নিয়ে বলছিলাম যে জাপানের মানুষ কেন এত দীর্ঘায়ু হয়। আজকে কি হয় বা কি বলছে সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আমি এখন মেডিটেশন এবং বই পড়া শেষ হলে আপনাদের কাছে আমি আবার আসতেছি। আমি আবার বলতেছি, আমার ভিডিওটা পুরাই বোরিং। কেন বোরিং? আমার কাছে কোনো ক্যারেক্টার নাই ভাই। ঠিক আছে? আমি একা মানুষ। ওই টুকটাক পাপি ২-১ টা আছে, কালকে দেখাইছিলাম। ওদের সাথে যদি দেখা হয় তাহলে টুকটাক ক্লিপ নিমু। না দেখা হইলে এই যে এই ভিডিও। কিন্তু আমার কথা হইলো আমার ব্লগ বানাইতে হইব। আমিও এরকমই করমু যে ব্যাপারটা যে হইলো আমি ক্যামেরা অন করমু, হ্যালো গাইস আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওতে, কইয়া আবুল তাবুল যা মন চাইবো বইলা শেষ। আমি আপনাদেরকে মার্কেটিং এরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যারা নতুন মার্কেটার, মার্কেটিং শিখবেন। আমি আমার হাতের কাজ ২ টা শেষ করি। ২ টা হাতের কাজ শেষ করতে কমপক্ষে ১.৫ ঘন্টা লাগবো। আজকে আমি মোটামুটি ভালোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। এখন 10:30টার মতো বাজে। হয়তো দেখা গেছে 12টার মধ্যে কাজ শেষ। আর বই কি বলছে, আপনাদের কি কাজে দিবে সেটা আমি একটু পরে শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার মেডিটেশন করা শেষ। আমি বইও পড়ছি। আজকের ১৪ পৃষ্ঠা আমি বই পড়ছি। আমি আজকের বই থেকে যা শিখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। মানুষ কেন তাড়াতাড়ি মানে বয়স্ক হয়ে যায় এবং তাদের শরীরে রোগ বাসা বাঁধে? এর প্রধান কারণ হলো দুশ্চিন্তা করার কারণে। মানুষ যখন বিপদে পড়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে, এই কারণে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের মধ্যে বয়সের ছাপ বেড়ে যায়। আর আরেকটা কথা হইলো যে আমাদের শরীরে বয়সের ছাপ কমাইতে হইলে আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হইব। তারপরে দেখা গেছে যে প্রতিদিন মোটামুটি ২০ মিনিট হাঁটতে হবে। ওই হাঁটাহাঁটি বলতে এই যে মিনি পিঁপড়ার মতো হাঁটা না, একটু স্পিডে হাঁটতে হবে। আর সবুজ শাকসবজি খেতে হবে। এটাই এইখানে বলছে আপাতত। আর জাপানিরা, তাদের এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগলো যে তারা ওই একতা এবং দলবদ্ধভাবে বাঁচতে, চলাফেরা করতে তারা বেশি পছন্দ করে। আর তারা বলছে যে তুমি খেলাধুলা করো। শিশু বাচ্চা বা যাই হোক তোমরা মিলে-ঝিলে সবাই খেলাধুলা করো। এই বিষয়ে তারা জোর দিছে। আর তারা এইটা উল্লেখ করছে যে ৪-৫ তলা বিল্ডিং এ তারা লিফট ব্যবহার করতে না করছে। তারা বলছে যে তুমি সিঁড়ি ব্যবহার করো, তাহলে তোমার শরীরের প্রত্যেকটা কোষ আবার জীবিত হবে। আমরা এই লেসন থেকে যা শিখলাম সেটা আপনাদেরকে শেয়ার করলাম। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মেডিটেশন করলে কি হয়? আপনার মানসিক চাপ কমে। আপনার যত আলতু-ফালতু চিন্তা আছে, চোখ বন্ধ করলে দেখবেন কি দুনিয়ার যত মানে গায়েবী গজবী চিন্তা আছে, সব এই চিন্তা আপনার মধ্যে বাসা বাঁধে। কিছুদিন যাওয়ার পর এটা যখন আপনি নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তখন দেখা গেছে কি যে আলতু-ফালতু চিন্তা আর আসবে না। তখন আপনি কি করতে পারবেন? যে কোনো কাজে, যেকোনো ক্ষেত্রে আপনি সুস্থ, সুন্দর, পরিকল্পিত আপনি চিন্তা করতে পারবেন। মেডিটেশনটা আমিও করি প্রায় অনেকদিন ধইরা, ১.৫-২ বছর ধইরা। এটা আমার জন্য খুবই ভালো কাজে দেয়। কিন্তু আমারটা হইলো দেখা যায় আমি ৭ দিন করলে ৩ দিন খোঁজ থাকে না, ৫ দিন করলে কোনো খোঁজ থাকে না। এখন প্রায় ১২টার মতো বাজে। গোসল করমু, নামাজে যামু। এরপরে যদি পাপির সাথে দেখা হয় তো হইলো। আর পরে আমি একটু মার্কেটিং শুরু করমু। আমার কাছে লেডিস কিছু গেঞ্জি কালেকশন আছে আপুদের জন্য। আমি এই ওইটা আমি রোজার শেষের দিকে আমি সেল করার ট্রাই করব। আমি বলছি যে একটা ব্যবসা দাঁড় করাবো।
ওইটা আমি এই গেঞ্জি দিয়ে আমি শুরু করব। যে আমার কথা হইলো যে আলতু ফালতু প্রোডাক্ট না দিয়া, নাম নষ্ট না কইরা, একটু ভালো হোক, দামটা একটু বেশি হোক, যাতে গায়ে দিয়ে শান্তি পায় দেইখা, যাতে না ঠিক আছে স্মার্ট সুন্দর। গোসল করে নামাজের পরে আপনাদের সাথে আমি আবার হাজির হইতেছি। আমি সকালবেলা বই পড়া শেষ করে গোসল করে নামাজে গেছি। নামাজে বাসায় যেয়ে রেস্ট নিয়ে আবার অফিসে আইছি। যে আমি যে বইটা পড়তেছি ইকিগাই, হ্যাঁ? তো আমি ভাবলাম যে এই বইটা আমি যতটুকু শিখতেছি ঠিক ততটুকুই অল্প ছোট্ট ছোট্ট করে ক্লিপ বানাই দিই, যাতে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। এখন আমি প্রস্তুতি নিতে আছি যে ভিডিও বানাবো। কারণ শরীর ভাইঙ্গা চুইরাইতেছে, চোখ মুখ ঘুমে অন্ধকার দিয়ে আইতেছে। শয়তানের ছোঁয়াটা রয়ে গেছে, খুব তাড়াতাড়ি যেতেছে। আমি ভিডিও বানাবোই, শয়তান কিচ্ছু করতে পারবে না। দেখাচ্ছি আমি। এই যে এটা হইলো আমার ভিডিওর সেট আপ। এই যে হইলো রিং লাইট লাগাইছি, আর হইলো এই যে এই টেবিল, এইখানে আমি বসবো আর পিছনে গাছটা থাকবো। এই হলো ভিডিওর সেট আপ। আর স্ট্যান্ড হিসেবে ইউজ করবো আমি আমার এই যে এই স্ট্যান্ডটা হয়ে গেছে, এইটা লক্কর বক্কর করে, এই কারণে আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করি সবসময়। এটা আমি এই দইরাও ব্যবহার করি, আবার যেমনি মন যায় এমনি ব্যবহার করি। আমি ভিডিও দুইটা বানাই। আর আরেকটা কথা হইলো, আমি যখন এই ভিডিও বানাইতে যাই অফিসে, গাড়ির হরেন, তরকারি, ওই বাঙ্গারি, যত আবি জাবি যা আছে সব ডাইলা পড়ে। আজকে যদি পরে সেটাও আমি দেখাবো না। এখন আমি ভিডিও বানানোটা কমপ্লিট করি। আমি এই বই নিয়ে ভিডিও বানাইতে হয়েছি। আমার পিছনে হইলো রিক্সা, ভ্যান, তরকারি, আর আমার রুমের সামনে ওই যে মহিলা তর ইয়া মানে কি পরিমাণে চিল্লাচিল্লি করতেছে সব শোনা যাইতেছে। ভিডিও বানাইতে বইছি 10 মিনিট হয়েছে। ওই দেন কি হ্যাঁ কি পরিমাণ চিল্লাচিল্লি করে আমি দেখাইতেছি। ব্যাপারটা হইলো কি থাইমা গেলেন কে? এই যে হইলো জানালা, আমি হইলাম এইখানে ভিডিও বানাই 5 হাত দূরে, ঠিক আছে? এই যে চিল্লাচিল্লি গুলো সবাই এদের মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকে। আর আরেকটা কথা হইলো, আমি একটু ইডা দেখাই, সেটা হইলো যে রাস্তাটা একটু দেখেন। এই যে আমি এখানে ভিডিও বানাই, আর এইটা হইলো অফিস, হ্যাঁ? আর এইটা হইলো রাস্তা। এই যে টেসলা যাইতেছে, টিট প্যা পু বু বা তরকারি বাঙ্গারি যা আছে সব, ঠিক আছে? একটু কি দেখানির বাকি ছিল। এটা নিয়ে আমি খুবই বিরক্ত, খুবই বিরক্ত বলতে যে যার কোনো বাপ মায় নেই। এই যে আমি ভিডিও বানাইতে বইছি, এই যে এখন এই মাত্র 2টা শর্টস বানামু। এই যে আমি 2 দিনে যে কমপ্লিট করছিলাম, যে 14-14-28 পৃষ্ঠা, তো বললাম যে একটু পরিপূর্ণ সুন্দর করে আপনাদেরকে বুঝাই। তো এর জন্য আসলে ভিডিও বানাইতে বইছিলাম। এখন এই যে গাড়ির শব্দ, বাঙ্গারিওয়ালা, তরকারিওয়ালা, এই মহিলার কেচর মেচর সব মিলে একাকার। যত কিছুই হোক, লাগলে 10 মিনিট পর পর 1 লাইন করে কমু, তারপরে ভিডিও না বানায় উঠবো না। 2 মিনিটের একটা ভিডিও বানাইতে আমার রেকর্ড করা লাগছে একটা 6 মিনিট, একটা হলো 4 মিনিট, কিন্তু এই দুইটা মিলে সময় লাগছে আধা ঘন্টা। 2 মিনিটের একটা দুইটা 1 মিনিট 1 মিনিট 2 মিনিটে দুইটা ভিডিও বানাইতে সময় লাগছে আধা ঘন্টা। আমার এখন ভিডিও বানানো শেষ। এখন এই যে এখন প্রায় 4টা সামথিং বাজে। এই ইফতারের টুকটাক আয়োজন আর হালকা পাতলা একটু কাজ টাজ করার ট্রাই করি। আমরা অফিসে ইফতার করলাম, ইফতার করা শেষ, কিন্তু আমার কাছে ইফতারের ভিডিওটা দেখানো আসলে মানে শোভা পায় না, আমার কাছে ভালো লাগে না। তাই ইফতারের পরে রেস্ট নিয়ে আবার ক্যামেরার সামনে আসলাম। কথা হইলো কি যে আমি আসলে ওই ক্যারেক্টার পাইতাছি না, বা আমার কাছে কেউ নাই, আমি একা শুধু বাসায় একটু কথা বলি, অফিসে এসে বলি, বই পড়ি, মেডিটেশন করি, মার্কেটিংয়ের একটু ক্লাস করি। এই ভিডিও না আমার কাছে ভালো লাগতেছে না। আপনার কাছে কি ভালো লাগবে? কারণ শুধু শুধু দেখা সময় নষ্ট করে লাভ নেই। যাক আমি যে মানে নিয়ত আমি বানাবো কিছু, কোনো জায়গায় যাই বা না যাই, যাই করি শুধু ফোন ফোন হাতে নিয়েও বানাবো যে আসসালামু আলাইকুম, আজকে আমার ডে 2, ডে 3, ডে 4, এইভাবেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।